নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন মুনিয়া পাখিরা কিভাবে খাবার সংগ্রহ করছে। আমরা এত কাছে রয়েছি তবু ওদের কোনো ভয় নেই। ওরা নিশ্চিন্তে আমাদের বিশ্বাস করে এইভাবে খাদ্য সংগ্রহ করছে। এইভাবে আপনারাও পাখিদেরকে খাবার দিতে পারেন। যদি এইভাবে খাবার দেন তাহলে ওরা আস্তে আস্তে বুঝে যায় যে এই মানুষটি কোনো মতেই আমাদের কোনো ক্ষতি করবে না এবং ওরা বিশ্বাস করে ফেলে। সেই বিশ্বাসের অসাধারণ রূপটি দেখুন। আজকে আমরা আমাদের বাগানে ফুটে থাকা বিভিন্ন বুগেনভিলিয়াকে আপনাদের দেখাবো। শীতকালীন মরশুমি ফুলগুলো এখনও ফুটছে, কারণ এখন বসন্তকাল, এখনও তীব্র দাবদাহ শুরু হয়নি। দেখুন সিঙ্গেল পেটাল হলিহকগুলোকে। আর এখানে দেখুন, আপনাদের আগেও দেখিয়েছি মোনালিসা রেড জিন্দা কিভাবে সব সময়ের জন্য ফুলে ভরে আছে। অনেক অনেক বুগেনভিলিয়া গাছে ফুল ফুটে রয়েছে। আমরা আজকে বুগেনভিলিয়ার ফুলগুলোকে দেখব আর কিছু বাগানের এই মুহূর্তের করণীয় কাজ সম্পর্কে আপনাদের জানাতে থাকব। দেখুন বন্ধুরা, আমাদের হলুদ পলাশে ফুল এসেছে। কি অপূর্ব হলুদ পলাশ, এত নিষ্পাপ, এত অসাধারণ রং। আর আপনারা তো জানেনই যে পলাশের যতগুলো কালার রয়েছে সবগুলো কালারই মানুষকে খুব মুগ্ধ করে। আমাদের কালিদাসের রচনাতেও আমরা পেয়েছি, আমাদের বাংলার কবি অরুণ চক্রবর্তীর সেই বিখ্যাত গানের মধ্যেও আমরা পেয়েছি। এবং পলাশকে ভালোবাসেন না এরকম মানুষ বড় দুর্লভ। এই পলাশ আমরা বহুবার দেখিয়েছি, কিন্তু হলুদ পলাশটি বর্তমানে তুলনামূলকভাবে বিরল। যদিও আমরা টানা 4-5 বছর ধরে পরপর ভিডিও দেয়াতে এবং সারা ভারতবর্ষ জুড়েই হলুদ পলাশের প্রচুর ভিডিও তৈরি হওয়াতে মানুষের মধ্যে এই গাছটি লাগানোর প্রবণতা দেখা দিয়েছে, যার ফলে এই বিরল হয়ে যাওয়া গাছটি আবার আমাদের পরিবেশে ফিরে আসছে। আপনাদের জানিয়ে রাখি, এই বিরল হয়ে যাওয়ার কারণ হলো হলুদ পলাশ অনেক মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ। যে কোনো পলাশের মধ্যেই অনেক ঔষধি গুণ রয়েছে। এই ঔষধি গুণের কারণে অনেক দিন ধরে প্রচুর পরিমাণে এই গাছটি ব্যবহার হয়েছে, কেটে ফেলা হয়েছে, কিন্তু সেই হারে একে নতুন করে পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়নি বা মানুষ একে লাগায়নি। তার ফলে গাছটি অনেক পরিমাণে কমে গেছে। যদিও বর্তমানের এই উন্মাদনায় বিভিন্নভাবে নার্সারিম্যানেরা এই গাছটির প্রচুর চারা তৈরি করছেন এবং বিভিন্ন জায়গাতে প্রচুর মানুষের ডিমান্ড থাকাতে এই চারাগুলো পাওয়াও যাচ্ছে। তার ফলে এই গাছটির সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখানে তো আপনারা দেখছেন যে শীতকালীন ফুল বেলস অফ আয়ারল্যান্ড একেবারে শেষ পর্যায়েও দেখুন এর এক অপরূপ সৌন্দর্য। আর এখানে আপনারা দেখছেন জিনিয়া একটি ভ্যারাইটি কিভাবে টানা ফুটে আছে। এই রুটবেকিয়াকে তো আমরা বলেছি যে দীর্ঘদিন ধরে গাছে ফুটে থাকে, আমরা দেখিয়েওছি, কিন্তু এই গাছটিও কম যায় কিসে। চলুন আমাদের গরমের যে ফুলগুলোর প্রস্তুতি আপনাদের নিতে বলি, কারণ গরমের ফুলের প্রস্তুতি এখনই নিয়ে ফেলতে হবে। কয়েকদিনের মধ্যেই গরমের ফুলের চারাকে আপনারা লাগাতে থাকবেন। গরমের ফুলের মাটি আপনারা তৈরি করুন। গরমের জিনিয়া, দোপাটি, সূর্যমুখী ইত্যাদি বিভিন্ন রকম যে চারাগুলো আমরা গরমে লাগাই সেগুলো অলরেডি পাওয়া যাচ্ছে। আপনারা সেই গাছগুলোকে অতি অবশ্যই সংগ্রহ করে লাগিয়ে দিন। আর যারা জল বাগান করতে চান তাদের জন্য বলি, আমরা এই মুহূর্তে অনেকগুলো পদ্ম এবং ওয়াটার লিলিকে এখানে বসিয়েছি। আপনারা এই পদ্ম এবং ওয়াটার লিলি এখনও যারা বসাননি অতি অবশ্যই টিউবার সংগ্রহ করে বসিয়ে নেবেন। আমরা আমাদের SOONJIBANY এই চ্যানেলটিতে কিভাবে পদ্মের টিউবার লাগাতে হয় আমরা দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। দেখুন আমাদের এই পদ্মগুলো মাত্র দিন 10 ধরে এই পটে বসেছে। তার আগে আমরা পদ্মের টিউবারগুলোকে
ফ্লোট করে রেখেছিলাম, এই ফ্লোট করার ফলে রুট এসে গেছিলো। তারপরে আমরা যখন বসিয়েছি এখানে গাছগুলো কি সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করেছে। পদ্মের ফুল তো অসাধারণ, কিন্তু এই পদ্মের যে পাতা তার শোভাও কম কিসে। দু একটি ওয়াটার লিলিতে ফুলও এসে গেছে, যদি সম্ভব হয় দেখাচ্ছি। দেখুন গাপ্পি মাছটি কিভাবে ঘোরাফেরা করছে। এইভাবে প্রত্যেকটি চারির মধ্যে আমাদের ছোট ছোট মাছের বাচ্চা দেয়া আছে। আপনারাও এই পদ্মের চারি করলে অবশ্যই মাছের কিছু বাচ্চা গাপ্পি বা মলি ছেড়ে দেবেন, যাতে মশা লার্ভা তৈরি হতে না পারে। চলুন আজকে কিছু বোগেনভেলিয়া দেখে ভিডিওটি শেষ করি। তার আগে বন্ধুরা বলে রাখি, যে সমস্ত গাছগুলো অনেক দিন ধরে রিপোর্ট করা হয়নি, এই বসন্তকালে সেই পার্মানেন্ট গাছগুলোকে যদি আপনারা রিপোর্ট করে দেন, তাহলে এই সময় গাছগুলো নতুন প্রাণের সঞ্চারিত হবে। আমরা দেখুন শীতের শেষেই এই ইয়েস্টারডে টুমোরো গাছটিকে রিপোর্ট করেছিলাম, আর রিপোর্ট করার পরেই গাছটিতে ভরে ফুল আসতে শুরু করেছে। ইয়েস্টারডে, টুডে, টুমোরো বা আজকাল পরশু, অর্থাৎ একই ফুলের মধ্যে 3 দিনে 3 রকমের রঙের যে আভাস সেটি দেখা দেয়, তাই জন্যেই এই গাছটির এরকম নাম। আর এখানে দেখুন বেল এবং জুঁইগুলো কিভাবে পাতা ছাড়ছে, এবং দেখুন অলরেডি কুড়ি আসতে শুরু করেছে। যদিও আমাদের মাথাগুলোকে আরেকটু কেটে কেটে বাড়িয়ে নিলে ভালো, আমরা এই ফুলগুলো না নিয়ে আরেকটু ঝাঁকড়া করে নিলে আরও ভালো হয়। আর এই যে কলিয়াসগুলো ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করবে, সেই জন্য আরেকটু গরম পড়লেই আপনারা কলিয়াসগুলোকে কম আলোকযুক্ত স্থানে নিয়ে যাবেন, কারণ তীব্র দাবদাহ যখনই এই কলিয়াসের পাতায় পড়বে তখন এই পাতার এই বর্ণময়তা হারিয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, এই ওয়াটার লিলিতে এখন বিকালবেলা ও আস্তে আস্তে বুঝে আসছে। এটি নীল রঙের ওয়াটার লিলি। আর এখানে দেখুন 2 দিন আগেই ফুটেছে এই হলুদ রঙের ওয়াটার লিলিটি, অর্থাৎ শালুকের ভ্যারাইটি। এই যে টিউবারের কথা বললাম, এই হচ্ছে টিউবার। আপনারা যখনই পদ্ম গাছ লাগাবেন কখনোই রানার নেবেন না, নেবেন এই টিউবারগুলো। এই টিউবারগুলো লাগালে পরে দেখবেন যে আপনার খুব ভালো এই জলবাগান তৈরি হতে থাকবে। অনেক জায়গাতে টিউবারের বদলে রানারকে দিয়ে দেওয়া হয়। রানার কখনো বেঁচে যায়, কখনো অন্য জায়গাতে বাঁচতে পারে না। সেই জন্য চেষ্টা করবেন গাছগুলোর রানার সংগ্রহ না করে টিউবার সংগ্রহ করতে। চলুন বন্ধুরা আমরা বোগেনভেলিয়ার ফুলগুলো দেখি। আমরা চেষ্টা করব যত বোগেনভেলিয়া ফুটেছে বাগানে তার মধ্যে খুব ভালো ভালো ফুলের গাছগুলোকে আলাদা করে দেখাতে। এটি দেখছেন পার্পেল স্টার। পার্পেল স্টার গাছটি একটু দুঃখী হয়ে গেছে, কারণ একদিন আমি জল দিইনি, তার ফলে এই ফুল আসার পরে গাছটির মাটিটি পুরো খটখটে শুকিয়েছিল। যখনই কোনো গাছে ফুল আসে, বিশেষ করে বোগেনভেলিয়াতে তো আমি দেখেইছি যে সবসময় ফুল আসার পরে মাটিটিকে ময়েস্ট করে রাখতে হয়, কারণ যদি ফুল আসার পরে মাটিটি ময়েস্ট অবস্থায় না থাকে তাহলে এই ব্রাডগুলোর যে প্রাণবন্ত অবস্থা সেটি অনেক কমে আসে। আশা করি 2-1 দিনের মধ্যে আবারও ঠিকঠাক খুশি মন হয়ে উঠবে। আর এখানে কি সুন্দর অসাধারণ 2-3টে বোগেনভেলিয়ার ফুল এসেছে, চলুন সেগুলোকে দেখি। আমার খুব প্রিয় একটি বোগেনভেলিয়া, এটি হলো ইম্পেরিয়াল থাই ডিলাইট। দেখুন ইম্পেরিয়াল থাই ডিলাইটকে, অপূর্ব অসাধারণ এর পেটালসের কালার এবং পেটালসের গঠনটিও অসাধারণ। খুব ভালো একটি বোগেনভেলিয়া। আপনারা এই ইম্পেরিয়াল ডিলাইটকে লাগাতে পারেন। আমি এবছরে বোগেনভেলিয়াতে খুব অযত্ন করেছি। আমার বোগেনভেলিয়ার অনেক অনেক ফুল আসতো, সেই ফুল আসাটি এই মুহূর্ত পর্যন্ত সেরকম খুব শুভদায়ক নয়, অর্থাৎ সামান্য একটু তরল খাবার দেয়া সেটিও করা হয়ে উঠছে না। সব সময় বাইরে বাইরে কাজে ব্যস্ত থাকা। এই সমস্ত গাছগুলোকে তো আপনাদের হয়তো আগে দেখিয়েছি। কিছুদিনের মধ্যে এই সমস্ত গাছগুলো ভরে ফুল আসবে। এটা হচ্ছে ভিএফ রুবি আর এটি হচ্ছে ফায়ার ওপাল।
চলুন, অনেক অনেক বুগনভেলিয়াতে ফুল আছে, সমস্ত বুগনভেলিয়ার ফুলগুলোকে একটু দেখি। এইখানে দেখুন স্প্লাসের ফুল, কিভাবে এই গাছটিতে ফুল এসেছে। আমরা চেষ্টা করব এই গাছটিকে আলাদা করে বার করে নিয়ে সমস্ত ফুলগুলোকে আপনাদের দেখাতে, কারণ এখানে অনেকগুলো গাছের মধ্যে এর যে প্রকৃত শোভাটি সেটি আপনাদের ঠিক মতন দেখাতে পারবো না। এই গাছগুলোকে তুলে তুলে আমরা দেখাবো। কি অপূর্ব দেখুন, কি মিষ্টি ব্রাক্ট। এই স্প্লাস কিন্তু খুব সহজে এখন সহজলভ্য একটি গাছ, কিন্তু অসাধারণ একটি ভালো বুগেনভেলিয়ার মধ্যে পড়ে। আপনারা এই কম দাম বলেই আর অতি সহজলভ্য হলেই সেই বুগেনভেলিয়াটিকে দূরছাই করবেন না। ভালো ভালো বুগেনভেলিয়াকে সংগ্রহ করবেন। কম দাম না বেশি দাম সেটির দিকে না তাকিয়ে কোন গাছটির কি ক্যারেক্টার, কোন গাছটি সহজে করা যায়, কোন গাছটি অনেক কম যত্নে করা যায়, যদি আপনি অনেক অনেক রকমের যত্ন জানেন তাহলে যে কোনো ভ্যারাইটি আপনি করতে পারেন। কিন্তু যারা ব্যস্ত মানুষ তাদের জন্য এই স্প্লাসের কোনো জুড়ে নেই। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড় জল সব কিছু সামলে এইভাবে টানা ফুল দিতে থাকবে। সুইট হার্টের গাছটিকে আমি এরকম একটি প্লাস্টিকের গামলা জাতীয় টবে বসিয়েছি। যদিও যারা ভালো বুগেনভেলিয়া করেন তারা বলেন যে প্লাস্টিকের টবে বুগেনভেলিয়াকে না বসাতে, কিন্তু এই রকম বড় উঁচু মাটির গামলা জাতীয় টব এখানে এই মুহূর্তে পাচ্ছি না। আর যেখানে পাচ্ছি সেখানে অনেক অনেক দাম, এবং অত দূর থেকে একসাথে অনেক টব আনার দরকার। অল্প টব হলে সম্ভব নয় আনা, আর অনেকগুলো টব আনতে গেলে অনেক অনেক টাকার দরকার। সেই জন্য আমরা আপাতত প্লাস্টিকের টবেই বসিয়েছি। এটিও একটি খুব ভালো বুগেনভেলিয়া। এর ব্রাক্টের গঠনও অসাধারণ, আর কী রকম ভরে ফুল আসে আমরা আগে তো অনেকবার ভিডিও করে দেখিয়েছি। এবছরও এই ফুলটি হয়ে যাওয়ার পরে সেকেন্ড যখন আরেকবার ফ্লাশ আসবে আপনাদের দেখাবো। যদিও এই প্লাস্টিকের গামলাগুলোর মধ্যে এই বুগেনভেলিয়াগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছে, কারণ মিডিয়াটি আমি খুব এবারে ভুসভুসে বানিয়েছি। আমি মাটির মধ্যে কিছুটা ঘ্যাস এবছরে মিশিয়ে দিয়েছি, অর্থাৎ সিন্ডার। তার জন্যই হয়তো গাছগুলো এই প্লাস্টিকের পটে খুব সুন্দরভাবে বাড়ছে এবং একটা ঝাড় তৈরি হচ্ছে। দেখুন প্রত্যেকটি গাছ কি সুন্দরভাবে ঝাড় তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে অগোছালো ডাল নিয়ে ঠিক মতন সময়ে গাছগুলোকে সুন্দরভাবে ছাঁটা হয়নি, তবুও কি অপূর্বভাবে প্রত্যেকটি ডালের মধ্যে এইভাবে ভরে ভরে ফুল হচ্ছে। আর এইভাবে একটা ফ্রি ফ্লাওয়ারিং হওয়ারও কিন্তু আলাদা সৌন্দর্য আছে। আমরা এবছরে ছেড়ে দিয়েছিলাম সম্পূর্ণভাবে যে ওর মতন করে ডালগুলো ছাড়ুক, আর প্রত্যেকটি ডাল দেখুন ফুলে ভরে উঠেছে। আর একটা খুব ভালো ফুল ফুটেছে আপনাদের দেখাই। এই হলো আমাদের সেই বিখ্যাত নীলমণিলতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পেট্রিয়া ভলোভলিস এই গাছটিকে নাম দিয়েছিলেন নীলমণিলতা। নীলমণিলতার শোভা দেখুন, কি অপূর্ব নীলমণিলতার শোভা। আর এই ফুলগুলো যখন শুকিয়ে ঝরে পড়বে তখন ঝরে পড়ার মুহূর্তে ঘুরতে ঘুরতে মাটিতে পড়বে, সেটিও অসাধারণ। আর এত অসাধারণ নীল রং, আর যাদের বাড়িতেই এই মুহূর্তে এই গাছটি রয়েছে প্রত্যেকটি জায়গাতেই আপনারা দেখবেন যে গাছটি পুরো ভরে রয়েছে ফুলে। প্রথম অবস্থায় বোঝা যায় না যে এইভাবে ফুল আসে, কিন্তু কিছুদিনের মধ্যেই পুরো ডালটি এরকম নীল রঙের ফুলে ভরে থাকবে এবং প্রায় 1 মাস ধরে এই নীল ফুলগুলো গাছটিকে আলো করে রাখবে। এত ফিনফিনে পাতলা অসাধারণ ফুল। যদিও বছরে একবারই ফুল হয়, তবুও যখন ফুল হয় তখন কিন্তু আমাদের মুগ্ধ করে দেয়, রাস্তার পথিককে দাঁড় করিয়ে দেয়। এখানেও দেখুন অনেক বুগেনভেলিয়াতে ফুল এসছে। আমরা এই সমস্ত ফুলগুলোকে আলাদা করে এবারে বেছে নেব, বেছে নিয়ে আপনাদের চেষ্টা করব গাছগুলোকে দেখাতে। দেখুন কি সুন্দর
এক একটি কালারের কম্বিনেশন। আপনাদের আগেও বহুবার দেখিয়েছি এই ভেরা গাছটিতে কীরকম সুন্দর ফুল এসেছে দেখুন, অপূর্ব লাগছে এই ভেরার পেটালসগুলো বা ব্রাক্টগুলো। আর এই যে এখানে যে বুগেনভিলিয়াটি দেখছেন, এটি ভেরা পিঙ্ক। দেখুন ভেরা পিঙ্কের কি অপূর্ব ব্রাক্টের গঠন। ভেরা যতগুলো ভ্যারাইটি আছে সবগুলোই কিন্তু তুলনাহীন কালার আর প্রচুর পরিমাণে ফুল দেয়। ফুল ফুটে আছে শুভ্রাতে। দেখুন শুভ্রার ফুল আসা শুরু হয়েছে, এবার সব সময়ের জন্য ফুল আসতেই থাকবে শুভ্রাতে। অত্যন্ত প্রাচীন একটি ভ্যারাইটি, কিন্তু অসাধারণ একটি ভ্যারাইটি। প্রায় সারা বছর বারে বারে দুধ সাদা ফুল আনার ক্ষমতা শুভ্রার মধ্যে রয়েছে। কি অপূর্ব শুভ্রা! এই যে ফুল আসতে শুরু করলো, এবারে একবার ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার ফুল আনতে এর কোনো জুড়ি নেই। জামরুল গাছগুলো আবার শীত ঘুম কাটিয়ে পাতা ছাড়তে শুরু করেছে। বিভিন্ন ভালো ভালো জাতের জামরুল রয়েছে। এই মুহূর্তেই এই জামরুল গাছগুলোতে খাওয়ার প্রয়োগ করতে হবে। যারা সঠিকভাবে যত্ন করেছেন তাদের জামরুল গাছে অলরেডি ফুল এসে গেছে। আমাদের গাছগুলো নতুন পাতা ছেড়েছে, জানি না এবারে আমরা ফুল পাবো কি না। আমরা এই মুহূর্তে এই জামরুল গাছগুলোতে খাবার দেব। এটি দেখুন একটা বালিচাম্বা জামরুল, এখানে স্টিকারটিও রয়েছে। এই যে টবের মধ্যে আগাছা উঠে গেছে, এই আগাছাগুলো মাটির খাদ্যগুলো খেয়ে নিচ্ছে, সেজন্য গার্ডেনিংয়ের এটি কিন্তু বিশেষভাবে নজর দেওয়ার বিষয়। টবের মধ্যে যেন আগাছা না তৈরি হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই যে হলুদ সবুজ ভেরিকেটেড জামরুলটি, এই জামরুলটিও খুব ভালো। একটু লালচে লম্বাটে ধরনের জামরুলটি হয়, খুব ভালো একটি জামরুল। অনেক অনেক জামরুলের ভ্যারাইটি রয়েছে। কুল গাছগুলো কুল দেওয়া শেষ করলো, আমরা এই কুল গাছগুলোকে এবারে ছেটে দেব। ছেটে দিয়ে আমরা বর্ষার আগে কুল গাছগুলোকে রিপটিং করব। সমস্ত লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং গুটি ধরেছে, কারণ লেবু গাছের গুটি আসা ফুল ধরার সময় চলছে। আমরা এবছরে অযত্নে অবহেলায় ফেলে রাখলেও গাছগুলো প্রত্যেকটি গুটি ধরিয়ে নিয়েছে নিজ গুণে। বন্ধুরা, প্রথমেই পাখিদের খাওয়া আপনাদের দেখিয়েছি। আপনারাও পাখিদেরকে খেতে দিন এবং সমস্ত পশু পাখিকে খেতে দিন এবং পাখিদের জল দিন। বর্তমানে এই নাগরিক সভ্যতার যুগে অনেক অনেক মানুষ এদেরকে খাওয়ান, সেবা করেন। তবুও আমার মনে হয়েছে আরও অনেক প্রয়োজন, কারণ প্রকৃতির মাঝে কিন্তু আর খাওয়ার নেই। আমরা দেখি রাত্রিবেলায় যে নিরামিষাশী একটি বিড়াল প্রজাতির প্রাণী সিভেট ক্যাট বা গন্ধগোকুল বা আমরা বলি ভাম বিড়াল, অনেকে বলেন যে ভাম বিড়াল পশু পাখিগুলোকে মেরে দিচ্ছে। একদমই ভুল ধারণা, বা খাদ্যের অভাবে কখনো সেটি করে থাকতে পারে। ভাম বিড়াল সম্পূর্ণ নিরামিষাশী প্রাণী, অর্থাৎ ফল খেয়ে বেঁচে থাকে। সেই প্রাণীগুলো দেখি একেবারে খাদ্যের অভাবে পাগলের মতন করছে। আমরা যদি প্রত্যেকেই একটু ফল বাড়ির কার্নিশে, যেখানে ভাম বিড়ালের দেখা পাওয়া যায়, রেখে দিই, ওরা নিশাচর প্রাণী, রাত্রিবেলায় এসে একটু ফল খেতে পারে। তার সাথে সাথে পাখিদের একটু খাবার দেয়া বা সমস্ত পশু পাখিকে একটু খাবার দিয়ে দেখবেন তারা আপনাকে যে ভালোবাসাটি প্রদান করবে, তাতে আপনার যে আনন্দটা তৈরি হবে, সে আনন্দের ফলে আপনি যে খুশি মনটা আপনি পাবেন, তাতে আপনার দেখবেন যে ওই সামান্য একটু খাদ্যের প্রদান আপনাকে আরও অনেক খাবার প্রদানে উদ্বুদ্ধ করবে এবং এই পরিবেশের সমস্ত প্রাণীদেরকে বা পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষায় আমাদের অনেক বড় ভূমিকা থাকতে পারে। সামান্য অবদান যদি আমরা অনেক মানুষ মিলে করতে পারি, তাহলেই এই পরিবেশ বাঁচবে এবং আমরা বাঁচব। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।